মেয়েরা একটা শূন্য পকেটওয়ালা পুরুষের হাত যেমন শক্ত করে ধরে রাখতে জানি, ঠিক তেমনই সেই পুরুষটার সাথে সারা জীবন কাটানোর জন্য, সেই প্রিয় মানুষটির ইচ্ছে পূরণ করার জন্য কিছু কিছু সময় নিজেদের সমস্ত আশা, নিজেদের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিতে পারি। অনেক গল্প করব তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয় দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আমার সাংসারিক জীবনে আমার স্বামী হচ্ছে সরকারি অফিস, যেখানে উন্নয়নের আবেদন জমা দিলে বাস্তবায়িত হতে অনেক লেট হয়। তবে সত্যি কথা বলতে কি, একটু দেরি হলেও সমস্ত আবদার কিন্তু পূরণ হয়ে যায়। আজকে যখন ঘুম থেকে উঠি তখন ঘড়ির কাটাই 5:30। এখন থেকে প্রত্যেক দিন জানো তো, ওই যে দেখো সত্যি সত্যি টিকটিকিতে টিকটিক দিল। তো যাই হোক, এখন থেকে প্রত্যেকটা দিন ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি যাতে 5:30টায় উঠতে পারি। আসলে ছেলেটা তো আমার সাথে সাথে ওঠে, মা আর ছেলে একসাথে উঠলে বেশ সমস্যায় পড়তে হয় গো। সেই জন্য দেখা যায় কি, যদি আমি 5:30টায় উঠি তাহলে কিছু না কিছু কাজ অন্তত হয়ে যায়। এদিকের বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে যায়, ওদেরকে ব্রাশটা করা হয়ে যায়, খুব তাড়াতাড়ি চাটুকু খেয়ে একটু বসে থাকতে পারি। তারপর ছেলেটা উঠলে সারাদিন তো ওকে নিয়েই মেতে থাকি। আর ছেলেটাও বড্ড বিরক্ত করে। 2.5 বছর বয়স হয়ে গেল, একটু যে একা একা খেলবে তা খেলবে না, সব সময় আমাকে ওর কাছাকাছিই থাকতে হবে। আর সব সময় বাচ্চার কাছাকাছি থাকতে গেলে আমার আর কোনো কাজ করা হয়ে ওঠে না। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সাথে শেয়ার করেছি লাউ গাছের মাচা, পুঁই শাক কেমন লাগলো গো দেখতে। আসলে আমাদের বাড়ির পাশে মাসিদের বাড়ির যে খালি জমিটা পড়েছিল, সেখানেই আমার মাসির ভাসুর মানে আমাদের ওই মামাটা লাউয়ের গাছ লাগিয়েছে। বড্ড নকনক করছে লাউয়ের আগাগুলো। সত্যি কথা বলতে কি জানো, শহর আর গ্রামের মধ্যে অনেক তফাৎ থাকে। শহরে অনেক সুবিধাও থাকে, আবার অসুবিধাও থাকে। গ্রামেও ঠিক যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধাও রয়েছে। যেমন দেখো, গ্রামে যে সমস্ত সবজিগুলো হয় বেশিরভাগ মানুষে বাড়িতে চাষ করেই খেতে পারে, তবে শহরের ক্ষেত্রে সেটা মনে হয় সম্ভব হয় না। যাই হোক, তোমরা হয়তো অনেকে আছো যে শহর থেকে আমার ভিডিওগুলো দেখো, তো গ্রামের এই সমস্ত জিনিসগুলো দেখলে, ছোটোখাটো এই গার্ডেনিং, এই ফার্মিং, এগুলো দেখলে হয়তো তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই না? তো যাই হোক, চলো ওদিক থেকে কথা বলতে বলতে সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে নিয়েছিলাম। আজকে আর নিজেকে চা করতে হয়নি, মা চা করেছিল সেই চাটুকুই খেয়েছিলাম। আর সোনার জন্য একটু দুধ আর একটু কুলে নিয়েছিলাম বোনভিটা। সোনাকে এবার আর পিডিয়াশিওর খাওয়াচ্ছি না, ইচ্ছে করেই বোনভিটাটা নিয়ে এসেছি। কেন কি, যখন ছেলের জন্য পিডিয়াশিওর আনতে গিয়েছিলাম জানো, পিডিয়াশিওর ছিল কিন্তু ভ্যানিলা ফ্লেভারটা ছিল, চকলেট ফ্লেভারটা ছিল না। তো আমার ছেলে আবার ওই ভ্যানিলা ফ্লেভারটা খায় না, সেই জন্য ভাবলাম যে যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করে, ওই জন্যই বোনভিটাটা নিয়ে আসা। এই মুহূর্তে ছেলেটাকে কোথায় দিয়ে এসেছি জানো? আমার বান্ধবীর বাড়িতে। আসলে আমারও বান্ধবীর ছেলে আছে। আমার ছেলেটা সকাল থেকে বায়না ধরেছিল যে মা তোজোদের বাড়ি যাব, কিছুতেই শুনছিল না। তো ওখানে রেখে এসেছি, ওখানে ও খেলা করছে, আর ওদেরকে বলেও এসেছি যে ও থাকলেও আমার বাড়িতে কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে নিই। আজকে সকাল সকাল যতই উঠি বাসি কাজটা সকালবেলা করতে পারিনি, কেন কি সকালবেলাতেই আমার একটু সমস্যা হয়েছিল সেই কারণটাতে। আর এ পর্যায়ে সোনাকে দিয়ে এসে মনের ভেতরটা খুঁতখুত করছে যে বাচ্চাটা তো আমার অতিরিক্ত চঞ্চল, আদেও সেখানে মারামারি করছে কি না, আদেও সেখানে পড়ে টরে গেল কি না। তো যাই হোক, তাড়াহুড়ো করে বেশ কয়েকটা কাজ কমপ্লিট করে তারপর সোনাকে নিয়ে এসেছিলাম। ওদিক থেকে ঘরটাকে ঝাড়পোছ করে নিয়েছি, আর ধুলোতে মেঝেতে পা দেওয়া যাচ্ছিল না জানো, সেই জন্য চটজলদি একটু জল নিয়ে এসে ভেবেছিলাম যে ঘরটাকে মুছে দিই। তো শুধু জল দিয়ে ঘর মুছবো, ঘর মোছার জন্য সেরকম ফ্লোরে কিছু দেওয়ার জিনিসও আমাদের কাছে নেই, সেজন্য হাতের কাছে পেয়েছিলাম শ্যাম্পু। দেখবে কিছু কিছু সময় না চটজলদি কোনো আইডিয়া ঠিক মাথায় চলেই আসে। ওই যে আমার শোকেসটা দেখছো, ওর ভেতরেই প্রচুর শ্যাম্পু রাখা ছিল, সেখান থেকে এক পাতায় শ্যাম্পু দিয়ে ঘরটাকে মুছে দিলাম। আর সেই সাথে সাথে এই যে ফ্যানটা দেখছো, ফ্যানটাও তো অনেকটাই নোংরা হয়েছিল, যতই এটাকে ঝাড়া পোছা করা হোক না কেন, এটাকে মোছা হয়নি। সেই জন্য এক চোটে চোটে ঘর মোছার সাথে সাথে ফ্যানটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি।
তারপর বাইরে এলাম, দিয়ে দেখছি মায়ের কিন্তু মাছের ঝোল হয়ে গেছে, আর অনেক সবজি হয়েছে, সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে সেটাকে মুখেই বলে দিই। এই গরমে সবার ঘরে ঘরেই কমন হচ্ছে আমের চাটনি। আমাদেরও আমের চাটনি হয়েছে, সেটা প্রত্যেক দিনই হয় কিংবা একদিন বাদে বাদেই হয়। আর হয়েছিল আলু দিয়ে, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি, আর হয়েছিল পাটের শাক। অনেকেই হয়তো পাটের শাক খেতে পছন্দ করে, তবে আমি পাটের শাক খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, চলো এ পর্যায়ে আবার চলে এসেছি বাড়িতে। আর ওই যে ডাইনিং টেবিলটা দেখেছিলে, যে টেবিলটাতে টুকিটাকি কিছু জিনিস রাখা থাকে, সেই টেবিলটা আজকে একটু অন্যরকমভাবে গুছিয়ে নিয়েছি। জানো, আমার ছেলের যেসব জামা কাপড়গুলো ওই বালতি ব্যাগে থাকে, সেগুলো খাটের নিচে থাকে। তো ভেবে দেখলাম যে ঘরটাতে এতটা পরিমাণ ধুলো হয়, ধুলোটা কি বালতি ব্যাগে যায় না? নিশ্চয়ই যায়। এতদিন তো আমার মাথায় আসেনি। যখনই চট করে মাথায় এসেছে, তখনই সেই বালতি ব্যাগটাকে উঠিয়ে টেবিলের একটা সাইডে সাজিয়ে রেখেছি, আর ছোট্ট একটা রুমাল দিয়ে টেবিলটাকে ঢাকা দিয়ে রেখেছি। আর এই মিনি শোকেসটাও একটু হলেও পরিবর্তন করার চেষ্টা করেছি। মানি প্ল্যান্ট একটা সবুজ কালারের বোতলে ছিল, সেই বোতলটাকে ফেলে দিয়ে একটা সাদা রঙের বোতলে রেখেছি, আর নিচে দিয়ে দিয়েছি ছোট্ট একটা প্লেট। তবে কি বলো তো, প্রত্যেক দিনই একই রকম জিনিস ভালো লাগে না। জিনিসপত্রগুলো দেখবে একটু যদি অন্যরকমভাবে সাজানো গোছানো যায়, তাহলে বেশ সুন্দর লাগে দেখতে। যেমন আমাদেরও একঘেয়ে জীবনযাপন পছন্দ হয় না, তেমনি দেখবে ঘর সাজানোর ক্ষেত্রেও একঘেয়ে ঘর সাজানো যেন ভালোই লাগে না। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজই কিন্তু করা হয়ে গেছে। আর তারপর চেয়ারগুলোকে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে ভয়েস ওভার দিতে দিতে আমার গলার স্বরটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। না জানি আবার মনে হয় ঠান্ডা লাগবে। চলো, আমাদের এই ভাঙাচোরা টিনের ঘর, তারপর একটুরি পাখা ঘর, এই ঘরগুলোকে সাজানো গোছানোর জন্য বেশ কিছু জিনিস নিয়েছি। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে কমেন্ট করে জানিও কোনগুলো ভালো লাগছে। এই ফুলদানিগুলো নিয়েছি, তবে এই ফুলদানিগুলো আমি মিশো থেকে নিয়েছি। এটা আমার ওই বাড়িতে এসেছে, 8টার সেট এসেছে জানো। তো তোমাদের সাথে তো সবটা শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি, তো 3টে এ বাড়িতে নিয়ে এসেছি। আর এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো সিদ্ধেশ্বরী মেলা থেকে নিয়ে এসেছিলাম। তো একসাথে 4টে কিনে নিয়ে এসেছি। ফুলগুলো ভারী সুন্দর লাগছে দেখতে। এবছর না এই ফুলগুলো আমার একদম নতুন মনে হলো। আমি আগে এই ফুলগুলো দেখিনি গো। তোমরা কি আগে দেখেছো এই ফুলগুলো? আমাকে অবশ্যই করে জানিও। চলো, এরপর দেখো কি নিয়েছি। এই কৌটোগুলো নিয়েছি 3টে, 2টো মার জন্য আর একটা আমি নিয়েছি। 2টো ব্লু কালার নিয়েছি, একটা নিয়েছি পিঙ্ক কালার। আর ওই যে ফ্লোর ম্যাটটা দেখছো, ওই ম্যাটটা নিয়েছি হচ্ছে আমাদের যে চৌকিটা আছে, সেই পুরানো চৌকিটা, ওই চৌকিটায় পাতার জন্য। আর এই যে দেখো, আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, আমার সবচেয়ে অসময়ে কাজে লাগার জিনিস, এটা নিয়েছি। অনেক দিন ধরেই এটাকে নেব ভাবছিলাম, বরকে বলেছিলাম। তো এবার যখন বর একটু সুযোগ পেয়েছে, খুব বেশি ছুটি ছাটা তো পাই না, তো এবার একটু ছুটি ছিল, হাতে সময়ও ছিল, এই চার্জার লাইটটা আমার বর কিনে নিয়ে এসেছে। আসলে কি বলো তো, ঝড় বৃষ্টির সময় না কারেন্ট চলে গেলে আমার ছেলেটাও বড্ড বেশি বিরক্ত করে। সেই জন্য বরকে বলেছিলাম যে একটা চার্জার লাইট কিনে আনতে। আর অনেক দিন ধরেই বলছিলাম আজ কিনি কাল কিনি করে, ফাইনালি জিনিসটা কিনে নিয়েছি। তবে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে চল বললেই কাঁধে ছাতি হয় না, তার জন্য একটু সময় দিতে হয়, একটু ধৈর্যও ধরতে হয়। তো যাই হোক, আমার এই লাইটটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। এ পর্যায়ে সব কাজকর্ম সারা হয়ে গেছে, মায়ের রান্না বান্না শেষে রান্নাঘরও ধোয়া মোছা হয়ে গেছে। রান্নাঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এই যে আমাদের কাঠে রান্না হয় সেগুলো একটু শেয়ার করলাম। এ পর্যায়ে খুব ঝড় চলে এসেছে, লাইটটা যে আজই কাজে লাগবে বুঝতে পারিনি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।